ডাকাতিয়া খালের বাঁধ কেটে দেওয়ার ফলে হরিপালের সহদেব পঞ্চায়েতের পার্বতীপুরের খাঁপাড়া সহ কয়েক হাজার বিঘা জমি জলের তলায় চলে গেছে। সকালে জমিতে জল ঢুকছে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ। ডানকুনি আরামবাগ ২৬ নম্বর রোডে এসে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিক ও বিডিও। তাদের সামনেই মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে আরামবাগ যাবেন সেই রাস্তায় বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিতে থাকেন গ্রামবাসীরা। কালকে রাত্রির বেলা এইখানে যে ভিডিও থেকে বাঁধ পরিষ্কার করিয়েছে, এই ডাকাতিয়া খালের বাঁধ করতে গিয়ে রাত 9:30 10 অবধি করিয়েছে। আমরা কালকে সন্ধ্যা বৈকাল অবধি ছিলাম। তারপরেতে রাত্রির বেলা আমাদের এই বাঁধ, আমাদের গ্রামের যে বাঁধকে কাটিয়ে গিয়ে আমাদের নদীর জলটাকে ঢুকিয়ে দিয়ে গেছে, ঢুকিয়ে দিয়ে আমাদের গ্রামটাকে পুরো ভাসিয়ে দিয়ে গেছে। কারা ঢুকিয়েছে? এডিও লোক এসে করে গেছে। এডিও আর বিডিও লোক থেকে কাজটা করে দিয়ে গেছে যে অন্য মাঠের জলটা কমাবার জন্য আমাদের গ্রামে মাঠটাকে 1000 বিঘা জমি নষ্ট করেছে এবং আমাদের গ্রামের বাচ্চা ছেলেগুলো আমরা বাড়িতে থাকতে পারিনি। সকালবেলা এসে দেখছি ভাতটা কাটিয়ে দিয়ে চলে গেছে। তো আজকে নাজিতে সমস্যা যে কাজটা করেছে নাজিতে এখানে আসে, আজকে এইখান থেকে ম্যাডাম যাবেন, আমরা পথ অবরোধ করব। হরিপালের বিডিও পারমিতা ঘোষ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু পুরো বিষয়টি কেন হলো তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন গ্রামের মানুষ। অবশেষে বিকেল 4টে নাগাদ সেচ দফতরের কর্তাদের সঙ্গে নিয়ে বৈঠকের প্রতিশ্রুতি দেন বিডিও পারমিতা ঘোষ। বিডিওর আশ্বাসে অবশেষে বিক্ষোভ ওঠে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।